এখানে ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে। বিরিয়ানির গন্ধ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিস ডেইলি ব্লগ। মিস্টিস ডেইলি ব্লগে আরো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। দেখো আমার মাম্মাম কি করছে। মাম্মাম কি করছো তুমি? খেলি করছো? দেখো মামামের স্নান হয়ে গেছে, মামাম আজকে শ্যাম্পু করেছে, আর মামাম এখানে বসে বসে খেলু করছে। আর এখানে মা আমাদের ছোট্ট গনু বাবার জন্য কি বানাচ্ছো মা? এখন একটা মালা করি, দুবো দিয়ে একটা মালা করবে মা। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের অভিষেক করাবে। এই যে এই যে আমাদের গনু বাবা, এই যে এখনো নতুন ড্রেস পরেনি, মা নামাবে। আর এই যে আমাদের ঠাকুরের জায়গা, প্রচুর জায়গা আমাদের। দেখতে পাচ্ছ কতটা গ্যাপের মধ্যে দিয়ে মা দাঁড়িয়ে পুজো করছে। আর এই যে এখানে সুমি। তো ভাবলাম আজকে গণেশ চতুর্থীর দিন সারাদিন কি করব না করব সবটা তোমাদের ব্লগে দেখাবো, তাই জন্যই ব্লগটা করা। আমি জানি আমি রোজ মানে রোজকার রোজ ব্লগ সেভাবে দিতে পারছি না, তো চেষ্টা করছি আমি খুব রেগুলার হওয়ার। তো যাই হোক, আই হোপ খুব তাড়াতাড়ি হয়ে যাব। আর আজকে সারাদিনে কি করব না করব সবটা তোমাদেরকে দেখাবো। ওর নতুন ড্রেস কেনা হয়েছে, যেরকম গোপুরও নতুন ড্রেস কেনা হয়েছিল সেরকম গনু বাবারও নতুন ড্রেস কেনা হয়েছে। সবটা ব্লগে দেখাবো, তো দেখতে থাকো ব্লগটা। আই হোপ খুব ভালো লাগবে। বিকালবেলা নীলকে বলেছে একটু নিয়ে বেড়াতে, এখনো কিছু শিওর না, বেড়ালে সেটাও তোমাদেরকে দেখাবো। আমি এখনো স্নান করিনি, মাথায় অয়েলিং করেছি বিকজ আজকে শ্যাম্পু করব। আর সুমিকে আজকে একটা নতুন ড্রেস পরাবো ভেবেছি। দেখো দেখেছো, ওর কোনো হুঁশ নেই, তাই তো। তো এখন আমি গিয়ে খাবো, আজকে আমাদের শনিবার ভেজ। আজকে এখন আমি গিয়ে খাবো, খাওয়া দাওয়া করে নেবার পর ততক্ষণে মার এদিকে সরঞ্জামটা হয়ে যাবে, তারপর আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি মা কিভাবে অভিষেক করবে, কিভাবে গনু বাবাকে পুজো করবে, মোদক এনেছে, মোদক দেবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন গণপতি বাপ্পাকে স্নান করানো হবে, তো মা এখন ড্রেসগুলো খুলে ফেলে একটু নাঙ্গু পাঙ্গু করে দিচ্ছে, কারণ ওকে নতুন ড্রেস পরাতে হবে তাই। আর আমার মেয়ে দেখো সারা বিছানায় চষে বেড়াচ্ছে, শ্যাম্পু করেছে তাই চুলটা ফুরফুর ফুরফুর করে উঠছে। এদিকে আমার কাছে আসার একটু চেষ্টা করছে। এই যে ড্রেসটা দেখাও। এই যে গনু বাবার সাদা ড্রেস, ওড়না পরিয়ে দাও, পরিয়ে দাও। তা এখন ড্রেস পরানো হচ্ছে, আর আমার মেয়ে ওইদিকে প্রচন্ড বদমাইশি করছে, প্রচন্ড। দেখো দেখো প্রচন্ড বদমাইশি করছে ওইদিকে। তো মা এখন ড্রেসটা পরিয়ে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো ফাইনাল লুক হয়ে গেছে, তো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর তারপরে আলো একটু ফুটেজ নিয়ে নেবে, কারণ আমি সকাল থেকে উঠে একটা বিস্কিট পর্যন্ত খাইনি। যখন ঠাকুরকে মোদক ফোদক দেওয়া হবে ওগুলো আলো নিয়ে নিচ্ছে, আমি তারপরে তোমাদেরকে বলে দেবো কোনটা কি রকম কিভাবে দিচ্ছে না দিচ্ছে। এই যে মা একটু হাতটা সরাও। সুন্দর লাগছে, কমেন্টের সেকশনে জানাবে কেমন লাগছে। বাজে, আর এই দেখো এই মাত্র সুমি ঘুম থেকে উঠলো। এতক্ষণ আমিও সুমির পাশে শুয়েছিলাম, আর বাইরে অঝোরে বৃষ্টি পড়ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো বৃষ্টিটা এখন উঠেছে। তো এখন আমি যাব হচ্ছে লাঞ্চ করতে।
দেন সুমিকে খাওয়াবো ফল। তো চলো, আজকে তো সিম্পল লাঞ্চ হয়েছে। একটু আগেও দাদুনের সাথে ভিডিও কল করে কথাও বলে নিল। আর দেখো, আমার যেদিনে একটু ঘুরতে যাওয়ার কথা থাকে সেই দিনই এত বৃষ্টি হয়। তো যাই হোক, প্রে করছি ঠাকুরের কাছে যেন বিকালের দিকে বৃষ্টিটা কমে যায়, আর কমে গেলে তাহলে একটু বেড়াতেও পারবো। চলো, আমি খাওয়া দাওয়া করে নিই, সুমিকেও খাওয়া দাওয়া করিয়ে নিই। একটু এরম করো সুমি। তো চলো, সুমির আর সুমির মায়ের ফুলছুটি এইভাবেই চলতে থাকবে। দেখাচ্ছি তোমাদের এরপর কি করছি না করছি। এই যে আমাদের তিনজনের সাজ, আমরা তিনজনে রেডি হয়ে গেছি। এখন বাজে 8:30, আর নীল এতক্ষণে টাকা নিচ্ছিল আমাকে খাওয়াবে বলে। আর এই যে সুমির সাজ, সুমির পাপার সাজ। তো চলো এবার বেরানো যাক। বেরিয়ে কোথায় নীল নিয়ে যাবে আমাকে? ঠাকুর দেখতে না, তো আরো অনেক অন্য জায়গায় নীল নিয়ে যাবে। তো চলো এখন চাবিটা আগে দিয়ে দিই। তোমার কাছে চাবি? সরি, পড়ে গেল চাবিটা। ঠিক আছে, থাক, ওটা পরে এসে তুলে দেবো। চলো বেরানো যাক। গেটের চাবি দিয়ে দিই। নীল, গেটের চাবিটা দাও, আমি ওখান থেকে জুতো নিই। আমি জুতোটা নিয়ে নিই, ওরা গেটের চাবিটা দিই। চলো বেরিয়ে কথা বলছি। তো চলো, এই যে আমি, মাম্মা, আমরা সবাই বেরিয়ে গেছি। এবার আমরা যেখানে যেখানে ঠাকুর দেখবো তোমাদেরকে দেখাবো। সুমিকে এইভাবে নিয়ে একটা হাতে আমার ভিডিও করতে প্রবলেম হবে, তো তার জন্য তোমাদের জাস্ট বেরিয়ে গেছে ইনফরমেশনটুকুনি দিয়ে দিলাম। তারপরে যেরকম যেরকম ঠাকুর দেখবো, ঠাকুর বলছি সরি, টুকলে যাচ্ছি, ঠাকুর দেখবো সেরকম সেরকম তোমাদের দেখাতে থাকবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখো এখানে ওরা কি করছে, গান গাইছে। আমাদের প্রথম ঠাকুর দেখা, এই যে সুমি পাপার সাথে যাচ্ছে। তা আমরা এখন আছি স্পোর্টিং এর সামনে। তো এখানেও একটা বড় ঠাকুর হয়েছে, আর মেয়েকে মাঝখানে এইভাবে বসিয়ে নিলাম সুমিকে, যাতে আমার ব্লগ করতে সুবিধা হয়। আর দেখতেই পাচ্ছি এখানে প্রচুর লোকজন। চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। এখানে ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর প্রচুর প্রসাদের লাইনও পড়েছে এখানটা, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আমি একটু সামনে থেকে গিয়ে ছবিটা তুলে আনছি, এত সুন্দর হয়েছে, আমি যার জন্য বাধ্য হলাম সামনে থেকে এসে। একটা সত্যি কথা বলবো, আমি সেই দুপুরে খেয়েছি, তারপর আর খাইনি। প্রচন্ড, দেখো প্রচন্ড জোর খিদে পেয়েছে। এখানে প্রসাদ দিচ্ছিল, কিন্তু যাই হোক এখন অনেক লাইন দিয়ে দাঁড়াতে হবে বলে প্রসাদ নিলাম না, না হলে লুচি সুজি সব প্রসাদ দিচ্ছিল, আমার খেতে খুব ইচ্ছে ছিল না। ওরকম বেলাইন করে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো এখন দেখি নীল আর কোথায় কোথায় নিয়ে যায় ঠাকুর দেখাতে। আমাদের তো বেশ মজাই হচ্ছে, মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। ফার্স্ট টাইম সুমিকে নিয়ে, এই যে সুমি বসে আছে, ফার্স্ট টাইম সুমিকে নিয়ে আমরা এভাবে। আগের বছর তো সুমি অনেক ছোট ছিল, আর আগের বছর দুর্গাপুজোতে নীল আর আমার খুবই মানে কি বলবো বাজে গেছে পুজোটা, রাশের মধ্যে গেছে। সেটা নিয়ে পরে না হয় একদিন তোমাদেরকে বলবো কি হয়েছিল। তো আপাতত আমরা এখন যাই, কোন দিকে যাচ্ছি না যাচ্ছি দেখাই, দেখতে থাকো ব্লগটা। দেখো আমরা এখন 3 বাজারে আছি, আর এখানে একটা ছোট্ট পুজো হয়েছে। আমরা এখন আছি ছাত্রা ঢোকার আগে। তো এখানেও একটা খুব সুন্দর ঠাকুর হয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে এখানেও একটা হচ্ছে, এখানে গণেশটা ছাত্রার বিউটি কেবিনে। তো এখানে নীল বললো একটা রোল দিয়ে স্টার্ট করবে, কি গো নীল? আর নীল এখানে দেখছে মেনু কার্ড, এটা নীল বললো নতুন হয়েছে। তোমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম, দেখে নাও। যারা যারা শ্রীরামপুরে আছো নতুন আসতে পারো। দোকানের অ্যাম্বিয়েন্স এইটা, এটা সিএসসি মাঠ থেকে একটুখানি এগিয়ে, তাই তো? সিএসসি মাঠের কাছে। এই যে পাপার খোলে। আমরা অনেক কিছু খাবো, তাই একটা রোল হাফ হাফ করে খাচ্ছি। বাট মেসে
ঠিক। তো আমরা এখান থেকে রোল খেয়ে আবার অন্য জায়গায় গিয়ে অন্য কিছু খাবো। তো চলো দেখতে থাকো। আজকে নীল বলে যে আমাকে কোনো টাকা খরচা করতে দেবে না, নীলই খরচা করবে। তো চলো এখন পনির রোল দিয়ে ও তো খাবে বলে উঠে পড়ে লেগেছে, কিন্তু ওকে এসব দেওয়া যাবে না। চলো খেতে থাকি। রোল আমাদের খাওয়া হয়ে গেল, এবার দেখি কোন দিকে যাই। নীল তো বলছে ব্রিজের তলায় ঠাকুর হয়নি, কিন্তু আমার মনে হয় ওখানে ঠাকুর হয়, জানি না, তবুও দেখা যাক। আর কিছুদিন পরে এইখানে প্যান্ডেল হয়ে যাবে, এই যে সিএসসির মাঠ, এইখানটাও প্যান্ডেল হচ্ছে। আসলে অন্ধকার তো আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো এখানে ঠাকুর তো দেখতে আসবোই, আগের বছর আসতে পারিনি, এবছর আমি ঠিক করেছি আর নীলও ঠিক করেছে সব ঠাকুর দেখবে তো। হ্যাঁ, কারণ বন্ধুদের চক্করে পড়ে একটাও ঠাকুর দেখা হয় না, সেই নবমীর দিন কয়েকটা বেরিয়ে খালি ঠাকুর দেখা হয়। তো এবছর ঠিক করেছি আগে ঠাকুর দেখবো তারপরে অন্য কিছু। তো কারণ বছরে এই 4টে দিনই মা আসার, এবছর তো আবার অষ্টমী নবমী দুটো একদিনে পড়েছে। আসলে সুমিকে নিয়ে আছি তো কিছু কিছু ঠাকুর না আমার মিস হয়ে যাচ্ছে। তো সুমিকে নিয়ে বসে সেইভাবে করতে পারছি না ব্লগটা, কারণ সুমিকে একাতে ধরে থাকতে হচ্ছে। আর সুমি তো বিন্দাস মজাসে, হ্যাঁ সুমি ঘুরে যাচ্ছে, কারণ ও ঘুরতে সত্যি খুব ভালোবাসে। 4টে দেওয়ালের মধ্যে থাকে সারাক্ষণ, ওরও ইচ্ছে করে একটু রিফ্রেশমেন্ট পেতে। তো নীলকে নিয়ে বেরিয়েছে, অনেক 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 থ্যাংক ইউ নীলকে। তো চলো এখন এলাম আমরা বেল্টিং বাজারে, এইদিকে কোনো ঠাকুর রয়েছে কিনা দেখি, তাহলে দেখা নেই। হ্যাঁ আমার মনে হয় ব্রিজের নিচে হয়, এবার আমি ঠিক শিওর না। নীল বলে ওদিকে কিছু হয়নি, বললাম ঠিক আছে তাহলে অন্যদিকেই চলো। বিরিয়ানির গন্ধ, খুশবু। চলো দেখি ব্রিজের নিচে হয়েছে নাকি ঠাকুর। নীল আজকে সারাদিন একটু রেস্ট পাইনি, আর একটুখানি ঘুরে নিয়ে খাওয়া দাওয়া কিছু খাবো, খেয়ে বেরিয়ে যাবো। মেয়েকেও গিয়ে খাওয়াতে হবে। চলো নীলও গিয়ে একটুখানি রেস্ট করবে, ওর আজকে সারাদিন রেস্ট হয়নি। চলো তো খুশবু। চলো দেখি ব্রিজের নিচে হয়েছে নাকি ঠাকুর। নীল আজকে সারাদিন একটু রেস্ট পাইনি, আর একটুখানি ঘুরে নিয়ে খাওয়া দাওয়া কিছু খাবো, খেয়ে বেরিয়ে যাবো। মেয়েকেও গিয়ে খাওয়াতে হবে। চলো নীলও গিয়ে একটুখানি রেস্ট করবে, ওর আজকে সারাদিন রেস্ট হয়নি। চলো এই যে নীলকে বলেছিলাম ব্রিজের নিচে, নীল বলছিল হয় না হয় না, আর দেখো এখানে ঠাকুর হয়েছে। আমি বলি ওকে সুন্দর ঠাকুর হয়েছে। তো চলো আমি ভেতরটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে যাচ্ছি। নীলকে বলেছিলাম, নীল বিশ্বাস করেনি। সামনেও একটা খুব সুন্দর ঠাকুর হয়েছে, চলো দেখে আসি ওটা। সামনে বলেই হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাই। আর মেয়ে প্যান্ডেলের মধ্যে ঢুকে গিয়ে মেয়ের এত ভয় কে জানি কেন। আরে ছবি তো তুলবে। নম করো নম করো নম করো নম করো। নম করো নম করো, যে নম 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 করো। সুন্দর, আমাদের দুজনের একটা ছবি তুলে দাও। এই যে মামা ওই যে পাপা 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 পাপা, ওই যে পাপা পাপা পাপা, ওই যে শুনো, ওই যে পাপা পাপা। তুমি প্রচন্ড ঠাকুর দেখে ভয় পাচ্ছে কেন মামা? ভয় পাচ্ছ কেন? খুব সুন্দর ঠাকুরটা করেছে, আমার খুব পছন্দ হয়েছে, প্যান্ডেলটাও দারুণ করেছে। তো চলো আমি নীলকে বলেছিলাম ব্রিজের নিচ থেকে আমাকে ঘুরিয়ে আনতে, ব্রিজের নিচে নিয়ে গেছে। এবার আমরা কিছু খাবো, খেয়ে দেন বাড়ি ব্যাক করবো, কারণ নীলের বললাম না আজকে প্রচন্ড ধকল গেছে, ওকে বেশিক্ষণ আর বাইক চালাতে বলবো না। এরপরে আমরা এখান থেকে সোজা যাবো খাওয়া দাওয়া করতে, দেন ওখান থেকে বাড়ি চলে যাবো। চলো বসেছে ও নবাবে এসে, আমরা এসছি নবাবে আমাদের পুরানো জায়গায়। এটা সরিয়ে দাও, এটা সরিয়ে দাও, জল নি ওই তোমার ওই সাইডে করে দাও।
প্রচন্ড গরম লাগছে, কেন বুঝতে পারছি না, বিরাট গরম লাগছে। চলো খাবার আছে তারপরে দেখাচ্ছি। আমাদের চিকেন চাউমিন এসে গেছে, আর এখানে কোয়ান্টিটিটা এতটাই দেয় যে এক প্লেট তোমরা দেখে নাও, একদম পুরো পেট ভরে যাওয়ার মতো, মানে পেট পুরো ফুল হয়ে যায় এটা খাবার পর। এটা কিন্তু এক প্লেট, হ্যাঁ 2 প্লেট নিয়ে এটা কিন্তু 1 প্লেট। আর আমরা যখনই আছি 1 প্লেটই নিই, কারণ 2 প্লেট নিলে খেতেই পারবো না আমরা। আর ওখানে দেখো সুমি কন্টিনিউয়াসলি এই বোতলটা টেনে যাচ্ছে এটা। তো চলো এসে গেছে সামনে খাবার, আর ওয়েট করে লাভ কি। তো চলো, আমরা মনে হচ্ছে কয়লার ফ্যাক্টরিতে কাজ করি। নীলকে দেখো কয়লা ফ্যাক্টরি থেকে বেরো। মেয়ের এবার খিদে পেয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তো চলো ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।